ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা। বানানোটা পড়বো, সওয়াব হবে না। ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। এ হলো 12টা মর্যাদা বললাম, আগের 10টা 22টা, এখন 7টা কথা মন দিয়ে শুনেন। সর্বশেষ 7টা কথা। এক, এই কোরআন আল্লাহ নাজিল করছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য। এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আমাদের দেশে। সূরা সদ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন একটা কিতাব যে কিতাবটা বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআন আমি নাজিল করলাম যেন তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে গবেষণা হয় কিনা? ছাত্ররা যেন কোরআন গবেষণা করতে পারে, এই জন্য আরবি ভাষার উপর তাদেরকে 4 বছর শুধু আরবি ভাষার উপর পাণ্ডিত্য করা হয়।